সালমা আপু কি সেই খাইতেছে নাকি? যে ওই সালমা আপু সেই খাইতেছে। আচ্ছা, খাইতে পারে বলা যায় না। রোজা একা মানে বসে আমলদার, খাওয়া দাওয়া করতেছে। না না, রোজা টোজা রাখে তো ভাই, খাইতে পারে বলা যায় না। ওই জন্যই বলতেছে। আমরা তো খাইতে হইতে বসে সারাদিন খাই, এই জন্য রোজা রাখতে পারি। আচ্ছা, আমরা অঙ্ক শুরু করে দিতে আর কিছু না করি। গল্প থেকে সবুজ কথা ক্লিয়ার কিনা, সবাই বুঝেন কিনা? একদম ক্লিয়ার। আচ্ছা, পানি পানি তো যে অঙ্কটা বুঝাচ্ছিলাম আমরা, এই আমাদের অঙ্ক নম্বর হচ্ছিল 14 নম্বর অঙ্ক, একটু প্রশ্নটা দেখেন। একটি সংখ্যা 650 থেকে যত বড়, 820 থেকে তত ছোট, সংখ্যাটি কত? তাহলে আমরা সংখ্যাটা মনে মনে ধরে নিলাম এক্স। 650 থেকে যত বড়, 650 থেকে আমাদের যত বড় বলছে, তাহলে বড় বলছে আমরা কি করব? এক্স। সুহেল ভাই, সুহেল ভাই এটা তো ছয়শো করাইলেন পঞ্চাশ একটু থেকে আগে। আমি যে এটা শেষ করতে পারি তখন ডিসকানেক্ট হয়ে গেছিল। ও আচ্ছা। আর আর 820 থেকে তত ছোট, একটু ইংলিশে লিখলাম, সবাই কিছু মনে করেন না। ইংলিশে লিখলে একটু জায়গাটা কম লাগে। 650 থেকে যত বড়, বড় বলছে থেকে যোগ করছে এক্স। আর 820 থেকে তত ছোট, ছোট বলাতে বিয়োগ দিছি। এবার আমি একটা কাজ করবো কি, এই এক জুড়ে একত্র করে ফেলবো। এক জুড়ে একত্র করলে কি হবে? 2x। আর এখানে 820 ছিল, 820। আর এখানে প্লাস 650 পাশে এসে মাইনাস 650 হবে। এখন আমি এক্স এক্স এর যোগ করলে কি হয়? 2x। আর 850, 820 থেকে 650 গেলে গা থাকে 170। 170। জি, 170 এক্সট্রা রাখলাম, রাখার পরে 170 উপরে আমি নিচে নিয়ে আসলাম 2, কাটলে হয় আমাদের 8 85। দুগুণে 16। 85। 8 দুগুণে 16 হাতেছে 1 10, আর হচ্ছে গিয়ে 1 85। তাহলে আমি এক্স এর মান পাইছি কত? এক্স এর মান পাইছি 85। এখন আমরা দেখেন, আমরা কিন্তু এই সংখ্যাগুলো হচ্ছে এইটা। এখন আমি যে কোনো একটার মধ্যে মান বসান, আপনি যে কোনো একটার মধ্যে মান বসালে আপনার অঙ্কটা হয়ে যাবে। যেমন 650 ছিল, এখন 650 যোগ কত? এক্স, এক্স এর মান কত? 85। আপনি যোগ করতে হয় 5 শূন্য 5, 5 শূন্য 5, 8 আর 5 কত? 13, 13 3, হাতে আছে 1, 1 আর 6 কত? 7, 735। 735। এই 735 সাথে আমাদের উত্তর, আপনি এটাতে বসাইছেন। আবার যদি পাশেরটাতে বসাইতেন, ওইটাও আমাদের উত্তর হইতো। অর্থাৎ হচ্ছে 820 থেকে আপনি 85 বাদ দিলে, 820 থেকে 85 বাদ দিলে ওইটাও 735 হবে। বিষয়টা কি ক্লিয়ার? বুঝছেন সবাই? আচ্ছা ভাইয়া, অঙ্কটা কি? জি। এ আমি কি আরেকটা নিয়মে করতে পারি না? তাহলে আমাকে এখানে মান বসাতে হবে না? হ্যাঁ, বলেন না। এটা শুনে আমি একটা কথা বলি, এটাতে আমি অঙ্কটা বেসিক বেসিক থেকে করাইছি, তো এই জন্য একটু সবগুলা দেখেন, এত ভাঙ্গা ভাঙ্গা করছি। আমার এত কিছু লাগবে না তো, আমি আরো শর্টকাট করতে পারবো। কথা জি বলছেন কিনা, এটাকে এই জি অঙ্কটাকে ভাইয়া আমি দেখেন, আরো মানে ভাইয়া দেখেন তো শর্টকাট। আমার আর সাথে আপনি মতো নিয়মটা বলেন। হচ্ছে কিনা। আমি হ্যাঁ, বলতেছি বলেন। যে এইভাবে না করলে কি হবে কিনা। বলছে জি, বলেন। একটি সংখ্যা, একটি সংখ্যা তো আমার জানা জি। নেই, এখানে ধরলাম এক। 650 জি। থেকে যত বড়, মানে ছয়শো হুম। পঞ্চাশ থেকে আমার সংখ্যাটা বড়, তাহলে আমি দিলাম হুম। এক্স মাইনাস, এক্স থেকে আমি আর কি মাইনাস করলাম 650। হুম। আর পরে সমান দিয়ে, আর 850 থেকে যত ছোট, পরে তাহলে 850টা আমার, 820টা আমার বড়, পরে 820 থেকে মাইনাস করলাম এক্স, তারপর আর কি করলে এখানে আর কি 735 বের হয়ে যায় আমার। কথা বুঝতেছেন? আরেকবার বলেন কথাটা। বললাম একটি সংখ্যা তো আমার জানা নেই, ধরলাম এক্স, একটি সংখ্যা হুম। 650 থেকে যত বড়, মানে সংখ্যাটি বড়, যত বড় হুম। বিয়োগ করলাম এক্স থেকে,
এক্স থেকে আমি 650টা বিয়োগ করছি, মাইনাস করছি, পরে সমান হুম। দিলাম। পরে আর কি 820 থেকে যত ছোট, 820 থেকে এক্স মাইনাস করলাম। প্রথমে মাইনাস করছি আমি এক্স থেকে 650, পরেরটা আর কি 820 থেকে এক্স মাইনাস করছি। পরে আর কি মান বসালে পুরোটা করলে আর কি হয়ে যায় এখানে। ওই সোহেল ওই ভাই তো ওই এভাবেই করলো। ক্রাইটেরিয়া আচ্ছা। আরো সহজে করা যেত। সোহেল হ্যাঁ ভাই, 820 থেকে সোহেল ভাই আপনি যেভাবে 650 আপনি করছেন বিয়োগ এটাই তো করেন। সে বললো। সোহেল ওই ভাই যে যেভাবে করছে সেটাই বলছে। এটা এটা হচ্ছে বেসিক। এখন সোহেল ভাই যেটা বলছে সেটা বেসিক। আপনি আরো সহজে করতে এটাই পারেন। সেটা বেসিক। হচ্ছে 820 থেকে শোন, আরো 650 কে মাইনাস করবেন আপনি। মাইনাস করলে আপু পাবেন যেটা আপনি বলছে কত। ওটা একই। দুজনের বেসিকটা আমরা একই, শিখে যেই নিলাম। লাভ সেই করে দিয়েছে। এটা শুনেন, এই একশো অঙ্কটা তিরিশ আমি একটা কথা বলি। এই সোহেল আমি ভাইকে একটা বলতে কথা দেন, বলি। শর্টকাটটা বলেন। সোহেল ভাই শর্টকাটটা বলে দেন। জি, আমি 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 বলি শোনেন। এই ক্ষেত্রে আমি যেটা বলি, বেসিকটা যেহেতু আমার জানা আছে, আমার এত কিছু করা দরকার নাই ভাই। আমি শুধু ওই যে যেটা সালমা আপু বলতে চাচ্ছিল যে 800 800 মানে 20 থেকে 650 বিয়োগ দিয়ে দিব। বিয়োগ দেওয়ার পরে যেটা থাকবো, এখানে সংখ্যা কয়টা, দুইটা না, দুই দিয়ে আমরা ভাগ দিয়ে দিই, আমার এই এক্স এর মান বের হয়ে গেল, শেষ। অথবা একটা কাজ করা যায়, আরেকটা কাজ আমি বলি। আপনি দোনটা করবেন, দোনটাকে যোগ করার পরে আপনি দুই দিয়ে ভাগ দেন। দুটাকে যোগ করেন তো, একজন যোগ করার পর দুই দিয়ে ভাগ দেন, দেখেন কত হয়। ওইটা করলে তো আর কি প্রশ্ন সবসময় থেকে, প্রশ্ন থেকে যেভাবে বুঝতেছি ওইভাবে আমি করে পরে আর কি বের করতেছি। সবসময় ফ্রি এইটা করে দেখি। একটা হচ্ছে, হ্যাঁ, 650 তো, 650 যোগ হচ্ছে 820, হ্যাঁ, শূন্য তাইলে তো শূন্য হয়ে যাবে পাশে হ্যাঁ, এইটাতে 1470 হয়ে যাবে। হ্যাঁ, 1470। হ্যাঁ, আর 1470 আমি 735। যদি ভাগ দেই, হ্যাঁ, তাহলে হয়ে গেছে। এটা হচ্ছে সহজ শর্ট টেকনিক আর কি। আমি এটা আপনাকে বলতাম, শর্ট এটা টেকনিক এটা হচ্ছে এটা। শর্ট টেকনিক, এটা হচ্ছে শর্ট টেকনিক। তো হ্যাঁ, মানে এক কথায় দিলাম, এটা আমাদের মানে 735 হয়ে গেছে। এটা হচ্ছে শর্ট টেকনিক। কিন্তু আপনার বেসিকটা জানা থাকাটা জরুরি, কথাটা বলছেন কিনা। শর্ট টেকনিক অনেক সময় মাথায় থাকে না, এই জন্য আমি আপনাকে বেসিকটাকে করাইছি। এটাও আর কি পরীক্ষার বেসিক। হলে তো পরীক্ষার প্রশ্ন হলে থেকে আপনার শর্টকাট জি গুলো মনে থাকে না। প্রশ্ন থেকেই তো জি আমি জি শর্ট সাজালাম। টেকনিক। হ্যাঁ এটা তো শুনেন, আমি শর্ট। বলি প্রশ্ন। হ্যাঁ, না না, আপনারটা ঠিক আছে, আমি ওটা বলি না, আপনার তো হয় নাই, কিন্তু ওইটাও সেম টেকনিকই, বুঝছেন? বেসিক ওই, কিন্তু শর্ট টেকনিক যেটা বলতে চাচ্ছেন আপনি, শর্ট টেকনিক বলতে শুধু এটাই বুঝি আমরা, দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ দিবেন, অটোমেটিক এসে বলবে। জি আর জি, কোনো কিছু এটা তো বোঝার আমার, দরকার নেই এখানে। এটা তো আমার মুখস্থ, শর্টটা মুখস্থ রাখবে, কিন্তু আমি প্রশ্ন থেকেই তো এখানে বের করলাম। জি জি জি, প্রশ্ন থেকে বের করা যেটা, এটাই হচ্ছে আপনার বেসিক। যেভাবে বলছে আমি ওইভাবে সাজালাম, সাজানোর পরে শুধু উম, পরে আর কি আমি সমাধান করলাম, হয়ে গেল। হ্যাঁ 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 আপু, আমি এটাই বলতেছি যে আচ্ছা, কোন আপু কথা বলতেছেন? আমি তো দেখি না, কে আপনি, একটু নাম বলেন। আমি সুমাইয়া। ও আচ্ছা, ঠিক আছে। এখন আপনি বুঝতে পারছেন কিনা, আপনি যেটা বলছেন এটাও বেসিক, আমি যেটা বলছি এটাও বেসিক, যেটা করে সেটাও বেসিক। দুই ভাবে আপনার অঙ্কটা হয়েছে। কিন্তু এখন যেটা দেখলাম এটা হচ্ছে শর্ট। কেউ যদি শর্ট মনে রাখতে পারে তার জন্য সবচেয়ে বেটার, কারণ শর্টটা মনে রাখলে তার আচ্ছা, সময় লাগবে কম। ম্যাডাম যেটা বলছে ওটা তো দুইটাই মাইনাস এক্স করলে কিভাবে হবে? ওটা তো মিলবে না মনে হয়। ম্যাডাম যেটা বলছে 650 থেকে মাইনাস এক্স যদি হয় তাহলে তো মিলার কথা না। তখন একটা মাইনাস এক্স হয়ে যাবে, আর একটা মাইনাস এক্স যখন আপনি এই পাশে না আনবেন না না তখন না, না, একটা ম্যাডাম, সালমা প্লাস আপু, এক্স না হবে, একটা সালমা আপু, মাইনাস এক্স না না, হবে, আমি বলি তখন আমি কি বলি আচমকা হবে? তো ম্যাডামটা বলি। লাগতেছে আপু। সালমা আপু আমি ছয়শো বলি, শোনেন। পঞ্চাশ উনি, থেকে মাইনাস এক্স না না তো না, এক্স থেকে ছয়শো সালমা আপু পঞ্চাশ উনি এভাবে করছে, মানে একটা এখন এক্স থেকে 650 মাইনাস দিছে। আরেকটা হচ্ছে আপনার এই এই ইয়া থেকে সংখ্যা থেকে এক্স মাইনাস করছে, আর আরেকটা হচ্ছে এক্স থেকে সংখ্যা মাইনাস করছে, বুঝছেন? জি ওই জি। ঘুরে আমারটাই আসতেছে, ওইটাই আসতেছে, বুঝছি আমি, ওনারটা আমি বুঝতে পারছি। সমস্যা নেই, আমি বেসিক দেখা দিলাম যেটা, এটা আপনি অনুসরণ করতে পারেন। কিন্তু আপু আপনি এভাবে যদি করেন না, আপনার কিন্তু সেম আপনার মানটা বসাতেই হবে কোনোটার মধ্যে, বুঝছেন কিনা? ওই ঘুরে আপনার একই আসতেছে, এক্স এর একটা মান আসবে, এক্স এর মানটা আমাদের ইয়ে আসবে আর কি, বুঝছেন? যাই হোক, এখন আমি বেসিকটা যেভাবে দেখেছি আপনারা ওইভাবে দেখলে পারেন। আর শর্টকাটটা মনে রাখবেন, দুটো যোগ করে দুই দিয়ে ভাগ, শেষ। আর কার কোনো সোহেল প্রশ্ন আছে ভাই, এই বিষয়ে? সুমাইয়া জি ম্যাডামেরটা একটু বলি। সুমাইয়া ম্যাডাম কিন্তু বলছে 650 মাইনাস এক্স বলছে।
না 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 না, জি, এক্স মাইনাস 650 বলছি, এক্স এক্স মাইনাস মাইনাস। ছয়শো আচ্ছা পঞ্চাশ হ্যাঁ। না না, আমি শুনছি, আমি এটা মানে নোট করে রাখছি মানে উনি একটা সংখ্যা থেকে, একটা হচ্ছে জি সংখ্যা থেকে এক্স বিয়োগ দিছে, আরেকটা হচ্ছে এক্স থেকে সংখ্যা বিয়োগ দিছে। তাহলে এটা মিলে ওই আমার কথাটাতে আসতেছে, আবার 2x হবে এক পাশে, কোনো সমস্যা নাই, এক পাশে 2x হবে। বুঝছেন সালমা আপু? হ্যাঁ হ্যাঁ, বুঝছি বুঝছি। তখন তখন আচ্ছা ঠিক আছে। সংখ্যাগুলো যোগ 650 আর হচ্ছে আপনার 820, তখন যোগ হয়ে যাবে, যোগ হয়ে 2 দিয়ে ভাগ দিলে চলে আসবে, হ্যাঁ হ্যাঁ, অ্যান্সারটা চলে আসবে। জি জি জি, ওই তখন আমাদের সংখ্যা হবে আপনার ওই যে 1470 এক পাশে। হুম হুম। 1470-এর দুই নিচে নিয়ে আসলে এক্স এর মান আসবে। উনি বলতেছে শুধু সরলরেখা বের করে ফেলার জন্য, একই হয় বেস মানে 120টা যোগ করতে দুটোটা হবে। সেম করতে। জি, এই দুই নিচে নিয়ে আসলে আমাদের 1470-কে ভাগ দিলে মানে 735 হয়ে যায় আর কি। এটা বলতেছিলেন উনি, এটাও খারাপ না, ভালোই, তো সবচেয়ে বেটার। হ্যাঁ, এটাতে আবার আমরা ওই যে মানটা বসাতে হচ্ছে না। না হ্যাঁ না, এইটাই মানটা উনি বসাতে। বলতে চাচ্ছিলেন যে মানটা বসানো লাগবে না। হ্যাঁ আমি বুঝছি, সুমাইয়াপুর কথাটা বুঝছি, হ্যাঁ এটা মানটা বসানো লাগে না। যাই হোক, আমরা 3 নিয়ম অঙ্কটা শিখলাম, ভালো হয়েছে, আরেকটা জি, নতুন অভিজ্ঞতা পাওয়া গেল। সবাই আশা করি বুঝতে পারছেন। এখন এই প্রশ্নটা তো আর মনে হয় না কারো কোনো প্রশ্ন আছে এই প্রশ্নটার উপরে? কারো কোনো প্রশ্ন আছে? নাই? অঙ্কটা দেখেন সব, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 3, 5, 9 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে? কোন সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা 3, 5, 9 দ্বারা ভাগ করলে ভাগশেষ 2 হবে আর কি, এরকম এরকম কথাটা ছিল, মানে 2 ক্লিয়ার না, সম্ভবত 2 ছিল সংখ্যাটা। তা আমি দেখেন শুধু 3 দ্বারাই যদি আমি একবার করে চেক দিই তাহলে বাকিগুলো আর লাগে না। আমি যদি 43-কে ভাগ করি তাহলে কি হয় দেখেন, 3 × 3 আর 3, 4 কত? এই এই দেখেন, আমি এটা করে দেখাই যে 3 দ্বারা 43-কে ভাগ দিলাম, 3 × 3 এখানে রয়েছে কত? 1। আমরা জানি কত, 3, 4 = 12। এটা এখানে 1 থাকে, 1 যেহেতু 1 থাকে এটা আমাদের বাদ। তারপরে আমাদের আছে কি 45, এটা তো আমরা তো তিনটা আর ভাগশেষ থাকেই না, 3, 15, 45 এটা বাদ। 3, 15, 45 সরাসরি ভাগ যায়, এটা এমনিতে বাদ। এরপরে আমি 3 দিয়ে 41-কে ভাগ দিলে, তো দেখেন 3 দিয়ে 41-কে ভাগ দিলে 3 এ কি 3, 3 এ কি 3, 3 আছে 4 ভাগ দিলে 1, 1 হইলি। আবার দিক দিয়ে নামাইলাম 1, আমরা জানি কিন্তু 3 3 9, 9 আছে 11 ভাগ হইলে 2 হইলি, এটা কিন্তু ভাগশেষ 2 রয়েছে। তাহলে এই সূত্রটা এই শর্তটা দিয়ে মিলছে, তার মানে এটা হচ্ছে আমাদের উত্তর। সরি 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 সরি, বলিছে এখানে আরেকটা সংখ্যা আছে 47, কিন্তু এটা এই যে 41-এর মধ্যে আবার বাকি সংখ্যাগুলো দেখেন, আমি যদি 5 আর 40 সেখানে ভাগ থাকে মানে ইয়া থাকে 1, 5 আর 40 সেখানে ইয়া থাকে কি 1, এক এটা থাকলে তো তো আমাদের সোহেল মিলবে ভাই না। আমরা এইভাবে করছিলাম মনে হয় আগে, আমার যতটুকু মনে আছে তিনোটা লসাগু নিয়ে করছিলাম মনে হয়, তাহলে মনে হয় সহজ হবে। তিনটা লসাগু, হ্যাঁ হ্যাঁ, তিনোটা তিনটা লসাগু নিয়ে লসাগু, মনে হয় লসাগু করছিলাম। এটার একটা ইয়ে আছে, ওই যে আমরা যখন লসাগু গসাগু করবো ওইটার মধ্যে এবার এটা আসবে হ্যাঁ আলোচনার হ্যাঁ। মধ্যে, আমার শর্টকাট করে ওটা করা আছে কিন্তু আমার এখন মনে নাই। দেখি 3 3 9, 3 × 3 5, 3 3 9, তাহলে 3 5 15, 3 15 45। এটা তো 45। হয় না আপু, এভাবে হবে না। না, এটার আরেকটা টেকনিক আমি পড়ছিলাম, আচ্ছা এখন মনে যে পড়তেছে না, আরেকটা দেখতে টেকনিক হবে। আছে, হ্যাঁ আমি বলি, এটা এটা আহ আচ্ছা আপাতত আমরা বেসিকটাই শিখি, যেমন যেটা বলতেছিলাম আর কি, শর্টকাটটা মনে পড়বে, এখন মনে নাই। তো আমি যে যেটা দেখলাম 3 দ্বারা যে দিচ্ছিলাম, এই 41-এর মধ্যে কিন্তু 3 দ্বারা করার পরে আমরা 2 পাচ্ছি, কিন্তু এইটার মধ্যে আবার 5 দ্বারা করলে আবার এটা আসে কত? 5 দ্বারা করলে এটা এসে পড়ে শুধুমাত্র আমাদের 1। 5 আর 40, 40-এর উপরে আমাদের থাকতেছে 41 থেকে 40 গেলে থাকে 1, এই জন্য এই শর্তের কারণে এটা ইডোবাদ। আর 47টা আমরা একটু দেখি, 47টা যে 3 দ্বারা দেই, 3 15 কত, 3 × 3 আর রয়েছে 1 17, 3 15 45, সরি সরি সরি, এই 3 5 15, 3 5 15 হয়েছে 2, এটা মিলছে। আমি যদি আবার সরাসরি 5 দিয়ে দিই, 3 15 কত, 3 15 45 সরাসরি হয়ে যায় 45, আর থাকে 2। অবশেষে আমি যদি 47-কে দেই কত দ্বারা, 9 দ্বারা। 9 দ্বারা দেই, মানে 5 5 9 9 45। 35, 5 9 কত, 35 এর 2, 45। সবগুলোর ক্ষেত্রে এটা মানে মিলতেছে। জি, ওই সবগুলোর আমি ক্ষেত্রে সোহেল ভাগশেষ 2 ভাই, থাকতেছে, তাহলে ওইটা কি হচ্ছে? যদি করি আমরা 45 যদি জি লসাগু ধরে করি,
45-এর সাথে 2 যদি আপনি হুম। যোগ করেন তাহলে কিন্তু 47 হয়। ওই যেখানে বলছে 2 অবশিষ্ট থাকবে আপনার, বাকশেষ 2 হ্যাঁ, অবশিষ্ট হ্যাঁ। থাকবে। তার মানে আপনার জি, 45 ওইটা এরকম ঠিক একটা আছে, বললাম আমরা না যেটা বলছিলাম প্রথমে সেটা ঠিক একটা। আছে, আপনি 45 পাইছেন না, 45-এর সাথে 2 যোগ করলে জি, কি জি, হবে আপনার 47 হবে। জি, জি। এটা ওই যে আমাদের বললাম না, এটা একটা শর্ট টেকনিক আছে, কিন্তু এই মুহূর্তে মনে পড়ে নাই যে এই যেটা আপনি বলছেন। যাক, আশা করি সবাই বুঝতে পারছেন। কারো কোনো প্রশ্ন আছে এর উপরে? জি না। আচ্ছা, যাক, এরপরে আপনারা দেখেন এই এরপরে অঙ্কটা গতকাল আমরা করছিলাম, 16 নম্বর অঙ্কটা, এটা আমরা স্কিপ করে গেলাম, এটা এখন করাবো না, গতকাল করাইছি এটা। 17 নম্বর অঙ্ক বাদ, এটা আমাদের এই ক্রাইটেরিয়া পড়ে নাই। 18 নম্বর অঙ্ক, নিচের কোনটি মূলদ সংখ্যা? এটা এটা কে বলতে পারবেন কোনটি মূলদ সংখ্যা? এটা দেওয়াই আছে, তারপর দু- বলতে দুই পারবেন কিনা? নম্বর, 2 নম্বর, খ নম্বর। জি। খ খ। 6 নম্বর যে উত্তর, এটা এটা কিভাবে বুঝেন বলেন তো? এটার সংখ্যাটা হচ্ছে এই যে এরকম। এইটারে ইংলিশে গণ করাইলে, করলেই যদি তো ইংলিশে হলে দেখেন, মিলে যায়। এইট মানে কত? এইট মানে হচ্ছে টু এর উপরে গণ, এইট মানে হচ্ছে কি টু এর উপরে গণ। মানে কিউব, এবং এইটা কাটা কাটা গেলে থাকতেছে আমাদের এটা একটা পূর্ণ ঘন সংখ্যা। পূর্ণ ঘন সংখ্যা আমাদের সবসময় কি হয়? মূলদ সংখ্যা হয়। জাস্ট এতটুকু বললেই হবে। ওস্তাদ টু কিভাবে হবে? হ্যাঁ, টু কিউব, এই যে কিউবের ওইটা কাটা। ঠিক আছে। জি। শুধু 2 হবে উত্তর। এরপর দেখেন, আমাদের আছে এখানে 599 পৃষ্ঠার মধ্যে, 1 থেকে 15 মৌলিক সংখ্যা কয়টি? এটা তো আমরা পারার কথা, 4, 4, 2, 2, 3। তার মানে আগে 12টা পাইছিলাম, এখন হচ্ছে 3টা, তাহলে 15টা। শেষ। বুঝছি সবাই? মৌস্ত বিদ্যা এটা। জি ওস্তাদ। এরপর মধ্যে কোনটি কোনটি বৃহত্তম সংখ্যা? 20 নম্বর আছে কোনটি বৃহত্তম সংখ্যা, এটাও বাদ দিলাম। এটাও গতকাল আলোচনা করছি আমরা, এটাও বাদ। সবচেয়ে বড় সংখ্যা কোনটি? এটা গতকাল আলোচনা হয়েছিল। সবচেয়ে বড় সংখ্যা এই যে 0.100। 1 হতে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি হবে? তাহলে 1 হতে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি আমরা জানি? 8টি। 4, 4 না, 4, 4 জি মানে 4, 4 যোগ করলে 8। জি, 4, 4, 8। ওস্তাদ। এরপরে 60 ও 80-র মধ্যবর্তী বৃহত্তম মৌলিক সংখ্যার অন্তর কত হবে? আচ্ছা, 60 এবং কতর তাহলে মধ্যে? 61। আমাদের হ্যাঁ, 61 হচ্ছে আমাদের সবচেয়ে ছোটটা। আর হ্যাঁ। বড় হচ্ছে 79। বড় হচ্ছে কি? 79। 1 আছে 9 79। কত হইলে 8 হইলে, আর 6 আছে 7 কত হইলে 1 হইলে 18। হুম। এই 18 আমাদের উত্তর। দেখেন মিলছে গ নম্বর উত্তর। দুটি কমিক সংখ্যার জি বর্গের ওস্তাদ। অন্তর 199 হলে বৃহত্তম সংখ্যাটি, এটা এটা আলোচনা হয়েছে বহুতবার। একটি ভগ্নাংশের লব ও হরের পার্থক্য 1 এবং সমষ্টি 7, ভগ্নাংশটি কত? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। একটু সময় দিলে এটা মানে একটু বুঝাই দিয়ে। দেখেন বলছে একটি ভগ্নাংশের। ওস্তাদ একটু করে দেন, করে দেন। জি, জি। এটা একটু করাই দেন। হ্যাঁ, হ্যাঁ, এটা একটু করে দেন, এটা একটু ভিন্ন নিয়মের। একটি ভগ্নাংশের লব ও হরের পার্থক্য 1। লব ও হরের পার্থক্য 1। ধরেন আমাদের লব লব যদি ধরি আমরা, এই লব যদি আমি আপনাদের ধরি এক্স। এক্স, লব ধরলাম কত আমি? এক্স। লব ধরলাম আমরা x+1, লব ধরলাম কত? x+1। আর হর ধরলাম আমরা কত? এক্স। হর ধরলাম কত? এক্স। আচ্ছা, এবার দেখেন এই দুইটার পার্থক্য কত হয়? x+1 মাইনাস কত আবার এক্স, এই এক্স এক্স এর কাটা রয়েছে 1। এবার বুঝছেন না এটা কেমনে হয়েছে সব বিষয়টা? আমার প্রশ্নের সাথে এটা মিলছে কিনা একটু হ্যাঁ একটু ওস্তাদ, খেয়াল বুঝতে করেন যে পারিনি তো। আমার প্রশ্নের সাথে এটা মিলছে কিনা। আমার ভগ্নাংশের লব ও হরের পার্থক্য কইছে, হর এবং লবের পার্থক্য কয় নাই, বুঝছেন? আগে লবের কথা বলছে, তাহলে আমাদের লবটা যেহেতু বলছে, লবটাই বড়, বড়টা থেকে আমরা ছোটটা মাইনাস করবো। x+1 পার্থক্য বলছে আমাদের কত? 1। তাহলে আমরা x+1 ধরলাম লবটা, আর আমরা ইয়ে ধরলাম কত? হরে ধরে লবে করলাম। জি, জি। তাহলে আমাদের মাইনাস করলে আমরা আবার 1 পাচ্ছি, কথাটা মিলছে। এবার আমার প্রশ্ন হচ্ছে এখানে যে এই সমষ্টি, একটি ভগ্নাংশের লব ও হরের পার্থক্য 1। ওকে, ফাইন। তাহলে এবং সমষ্টি কত? 7। সমষ্টি মানে এই দুইটা ভগ্নাংশের সমষ্টি।
ভগ্নাংশের দুইটা পাইছি আমরা, একটা মনে রাখবেন, একটা এক্স প্লাস ওয়ান, একটা হচ্ছে কত এক্স, দুইটা সমষ্টি কত আমাদের 7। তাহলে আমরা দেখেন এটা শর্ত মতে লিখি, এই শর্ত মতে এই যে প্লাস এক্স প্লাস ওয়ান সমান সমান হচ্ছে কত 7। এই কথাটা কি বুঝছি সবাই? আমরা কি করছি, এক্স হচ্ছে একটা সংখ্যা আর এক্স প্লাস ওয়ান হচ্ছে আরেকটা সংখ্যা, এই দুইটা সমষ্টি বলছে কত 7, লিখলাম 7। এক্স এক্স এ যোগ করলে কত হয় ভাই 2x, আর এখানে 7 ছিল, 7 এর কাছে এ প্লাস ওয়ান চলে গেল, কি মাইনাস এর 1। আমাদের এই এক্স, এই 2x থেকে আমরা রাখলাম এক্স, নিচে নিয়ে আসলাম 2, আর সাথে ত্যাগ গেলে থাকে কত 6, আর 3 দুগুণে কত 6। তাহলে এক্স এর মান পাইছি কত আমরা 3, এক্স এর মান পাইছি কত, এক্স এর মান যে 3 পাইছি এটার মান আমরা বসাবো আমাদের ভগ্নাংশের মধ্যে। একটু সবাই খেয়াল করে দেখেন ভগ্নাংশটা লিখছিলাম, আপনাদের মনে পড়ে কিনা, যে এক্স প্লাস ওয়ান আর নিচে আছে কত এক্স। তাহলে আমি যদি এক্স এর মান পাইলাম এখন 3, 3 আর একে কত 4, আর নিচে এক্স এর মান আবার কত 3। দেখেন নিচে 3 লিখলাম 3, আর 3 একে 4, তার মানে হচ্ছে কয়েকটা আমাদের উত্তর। দেখেন তো এবার বুঝছেন কিনা সবাই, মিলছে কিনা আমাদের অঙ্কের সাথে? প্রশ্নটা কি বুঝেছেন? এটা কিন্তু কমন, এটা। উস্তাদ ক্লিয়ার বুঝিনি উস্তাদ। আচ্ছা, ক্লিয়ার বুঝেন নাই? বাকিদের কি অবস্থা? বাকিরা এরকম বুঝেন না এরকম কেউ আছে? বললেন শুনে, প্রশ্ন করলে তো কোনো সমস্যা নেই, এটা তো আমরাই রে ভাই। আপনি প্রশ্ন করতে তো কৃপণতা করেন কেন? আমি বিরক্ত হই না, তা আপনারা তো বিরক্ত হন কেন? শুনেন, আমরা এখানে যারা আছি সবাই শিক্ষক বা শিক্ষক হব। আপনি আপনার স্টুডেন্টকে সর্বোচ্চটা দিতে চাইলে তাকে প্রশ্ন করার জন্য উদ্বুদ্ধ করতে হবে। সেজন্য বেশি বেশি করে প্রশ্ন করে এই জিনিসটা তার মাথার ভিতরে সেট করে দিবেন, দেখবেন আপনার ক্লাসটা খুব ফ্রুটফুল হবে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার একটু বুঝাই দিই, দেখেন তারা একটু খেয়াল করেন, সবাই একটু খেয়াল করেন। আমি এইদিকে একটু খেয়াল করেন, উপরের দিকে একটু খেয়াল করেন। বলছে আমাদের একটা ভগ্নাংশ আছে, ভগ্নাংশের লব, উপরেটা লব আমরা জানি, আর নিচেটা হচ্ছে হর। এই ভগ্নাংশের লব এবং হরের পার্থক্য বলছে এক। লব এবং হরের পার্থক্য যে এক, কেমনি এটা আমরা বুঝাই দিচ্ছি একটু আগে। যেমন এক্স প্লাস ওয়ান ছিল হচ্ছে কি লব, লবের থেকে আমরা বিয়োগ দিব কি হর, বিয়োগ দিলে দেখেন মাইনাস এর এক্স প্লাস এর এক্স কাটা রয়েছে কত 1। তার মানে এই শর্তটা আমার মিলতেছে। এখন বলছে আমার এই যে দুইটা সংখ্যা ধরলাম, লব ধরলাম এবং হর ধরলাম, এই লব এবং এই যে হর, এই দুইটা যোগফল কত হইব 7, দেখলাম 7। বা আছে বা দিলাম এই এক্স এবং এই এক্স যোগ করলাম, তাহলে কত হয়েছে 2x। এখানে 7 রাখলাম, প্লাস এর 1 এ বসে গিয়ে মাইনাস এর 1 হইলো। বা আছে বা দিলাম এক্স রাখলাম, উপরে 7 এর থেকে গেলে থাকে কত 6, আর নিচে 2 নিচে নিয়ে বললাম যে 3 দুগুণে কত 6। তাহলে এক্স এর মান পেলাম কত আমি 3, এক্স এর মান পেলাম কত ভাই 3। এখন আমাদের মানে প্রশ্নের দিকে প্রথম খেয়াল করেন, এক্স এর মান যে 3 পাইছি এটা মনে রাখেন তাহলে চলবো। প্রশ্নের মধ্যে খেয়াল করেন আমাদের দশ নামে এক্স প্লাস ওয়ান হচ্ছে লব, আর হর হচ্ছে এক্স। তাহলে আমি নিচের এক্স এর জায়গায় 3 লিখলাম, আর উপরে এক্স এর জায়গায় আবার 3 লিখলাম প্লাস 1। এই দেখেন নিচের 3 লিখলাম, আর 3 একে কত 4। এটা হচ্ছে আমাদের, এই যে দেখেন প্রথম নম্বর উত্তর। বুঝছেন সবাই? জি যিনি উস্তাদ। প্রশ্ন করছেন উনি বুঝছেন কিনা? জি। ভাই যিনি প্রশ্ন করছেন আপনি আপনি বুঝছেন কিনা? জি উস্তাদ। জি, ধন্যবাদ। জি ভাইয়া, আমি আবার করছি তো আরেক ভাবে, আমারটা হয়েছে। ও আচ্ছা, হ্যাঁ আচ্ছা, মানে মিলছে কিনা ওইটা দেখেন। জি জি, আমি এটা সমস্যা নাই। বেসিক করাই দিচ্ছি বেসিক। জি এখানে কিন্তু ম্যাডাম, অনেক শর্ট, আপনি মানে করবে এটারে আর ছোট করে করতে পারি, যদি কিন্তু আমি বেসিকটা আপনাকে শিখিয়ে দিলাম। বেসিকটা শিখে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনি অনেক অনেক লাইন না করে করতে পারবেন। এই যেমন আমি লিখলাম এখানে আপনার এক্স প্লাস ওয়ান, হ্যাঁ এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস এক্স প্লাস ওয়ান প্লাস 7। তাই আমি এক্স এক্স এ টু মানে যোগ করে বলবো 2x, আর ওয়ান আমরা ওই পাশে নিয়ে গেলাম, ওই পাশে নিলে এক মাইনাস হয়ে যাবে তার মানে কত 6। আর এদিকে পেলাম 2, 2 দিয়ে আমি 6 এর ভাগ দিলে দিলাম 3, এক্স এর মান 3 হয়ে গেল। বাস আমি উপরে 3 বসাই দিলাম, নিচে 3 বসাই দিলাম, শেষ। এটা আমি মুখে মুখে করে করতে পারি, বুঝছেন? জি কিন্তু জি ভাইয়া, আমরা আমি আবার অঙ্কটা না করে মুখোমুখি করতে পারি। প্রশ্ন থেকে এইভাবে যে একটি ভগ্নাংশের লব ও হরের পার্থক্য, যেহেতু লব আর হর আমি এক্স ওয়াই ধরলাম এখানে, পরে লব ও হরের হ্যাঁ, পার্থক্য যেহেতু 1, তাহলে এক্স মাইনাস ওয়ান সমান হলো আমার 1, এক্স মাইনাস ওয়াই সমান হলো 1। পরে আবার যেহেতু এই দুইটা এক্স প্লাস ওয়াই সমান হলো 7, পরে এই দুইটা আর কি এখানে সমাধান করছি, সমাধান করে একটার মধ্যে মান বসাই দিলে বের হয়ে গেছে আরেকটার মান। লব আপু ও হরের দুইটাকে পার্থক্যের ধরতে মধ্যে গেলে আপনার দুটোর সময় মধ্যে মাইনাস বেশি ওয়ান দিতে লাগবে। হবে। জি ভাইয়া। ওইটা তো আপু
এটা কমপ্লিকেটেড হয়ে যায়, আপনি যেটা বলছেন এটা একটু যখন কমপ্লিকেটেড হয়ে এক্স যাচ্ছে এক ওয়াই কথা। দুটাই ধরলে তখন কমপ্লিকেটেড হবে বেশি। হ্যাঁ, আপনি ওয়াই ধরছেন কেন? একটা একটা এক্স একটা ওয়াই ধরলাম, লব ও হর তো ধরতে দুই গেলে রকম যে রাখতে হবে। হ্যাঁ আচ্ছা বুঝলাম, কিন্তু আপনি এক্স ও আমার বলছে লব ও হরের পার্থক্য হচ্ছে ওয়ান, লব ও এটা হরের বলে নাই পার্থক্য লব দুই থেকে। হ্যাঁ ওয়ান, এখানে আপনি কিন্তু বলে নাই যে লব থেকে ওয়ান এবং হর থেকে ওয়ান এটা বিয়োগ করে নাই, কিন্তু বলে নাই, এরকম অঙ্ক কিন্তু আছে। না না না, পার্থক্য যেহেতু বলছে তাহলে আমি দুইটা জিনিস ধরছি আর কি এখানে। একটা ধরছি লব ধরলাম আমি এক্স, আর হর ধরলাম ওয়াই। পরে যেহেতু হুম। এক্স আর ওয়াই এই দুইটা মাইনাস করলেই তো এক হয়ে যায়। পার্থক্য হচ্ছে লব ও হরের পার্থক্য, তাহলে এক্স মাইনাস ওয়াই সমান হলো ওয়ান। আর সমষ্টির আপনাদের মধ্যে ঠিক আমি আছে আপু, আপনাদের ঠিক আছে, কিন্তু বিষয় হচ্ছে ওভাবে করতে গেলে সময় একটু বেশি লাগতে পারে বা অনেকে আচ্ছা কষ্ট হতে পারে আর কি। আচ্ছা আচ্ছা, আমি যেটা আচ্ছা বুঝাই সেটা আচ্ছা, বুঝছেন কিনা সবাই বলেন তো। আমি ওটা খেয়াল করি নাই তো, আমি আমারটা আমি এভাবে করলাম। আচ্ছা 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 আচ্ছা, ভাই, আপনি 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 যে বলেন। অবস্থা থাকেন, বাকিরা বুঝছেন কিনা আমি যেটা বুঝাইছি তাহলে হবে। আমি বেসিকটা করে দিলাম আর আপনার শর্টটা মুখে মুখে বলে দিলাম। আচ্ছা যাক, এরপরে দেখেন 26 নম্বর অঙ্কটা, এটা আমরা করছি গতকাল, এরকম এরকম অঙ্ক ছিল। কোন বংশটি, কোন বংশ বড় কোনটি ছোট, এটা আমরা করছি কালকে, বাদ দিলাম এটা। 27 নম্বর অঙ্কটা একটু বোঝার আছে, এটা একটু সবাই খেয়াল। যে ভগ্নাংশের হর ও লবের অনুপাত, হর ও লবের অনুপাত অনুপাত 2। এখানে হর ও লবের অনুপাত বলছে 3:2, কথা বুঝতে হবে, প্রশ্ন আছে। লব থেকে 6 বাদ দিলে যে ভগ্নাংশটি পাওয়া যায় সেটি মূল ভগ্নাংশের 2/3 গুণ হয়, বা 3/2 গুণ হয়। ভগ্নাংশটির লব কত? একটি ভগ্নাংশের হর ও লবের অনুপাত, আচ্ছা, হর, হর তো আমরা জানি থেকে নিচে, তাহলে এখানে আমাদের হর, এই যে হর হচ্ছে 3, হচ্ছে না, লব কত? 2। ঠিক আছে, যদি এক্স ধরে নেন এক্স ধরে করতে পারেন, এই মানে অনুপাতের সাধারণ রাশি এক্স ধরে নিয়ে করতে পারেন। ঠিক আছে, এখন আমি ধরলাম অনুপাতের সাধারণ রাশি এক্স, 2 রে নিলাম এটা বোঝার জন্য। বলছে আমাদের হর ও লবের অনুপাত, হর আমাদের 3x এবং লব কত? আমাদের 2x। আচ্ছা, লব থেকে 6 বিয়োগ, এই যে লব থেকে আমরা কি করলাম, 6 বিয়োগ করলাম। লব থেকে 6 বিয়োগ বাদ দিলে যে ভগ্নাংশটি পাওয়া যায় সেটি মূল ভগ্নাংশের, মূল ভগ্নাংশ ছিল কত আমাদের? মূল ভগ্নাংশ ছিল এই যে 3/2, যেটা একটু আগে পাইলাম, তা 3/2 বা 3x/2x, যেটা বলি আমরা, যদি একশো ধরি কোন সময়, এর কত? 2/3 অংশ, 2/3 অংশ, এরকম ছিল প্রশ্নটা আমাদের। অথবা আমি এখানে ইংলিশে লিখলাম। এবার দেখেন আমি একটু যদি কাজ করি, এক্স এক্স এ কাটা, একটু ক্লিয়ার করে নিচে লিখতে হবে না, হচ্ছে না, এ সোহেল একটু ভাই, ছোট করে লিখতে হবে। উপরেরটা কি জি, লব কি হর? উপরেরটা লব। উপরেরটা লব উপরেরটা না? লব, তো লব কত? উপরেরটা জি লব। জি, উপর হ্যাঁ, লব হচ্ছে এখানে আমাদের 2, হ্যাঁ। বুঝছেন, মানে 2, উপরে টু উপরেরটা 2 এক্স হচ্ছে আর নিচের 2x হচ্ছে 3। আপনার লব, আর হর হচ্ছে 3x। লব 3x, জি। এখন বলছে লব থেকে আমাদের বিয়োগ দিতাম 6, বিয়োগ দিতাম 6, বিয়োগ দেওয়ার পর আমাদের সংখ্যাটা বেরিয়েছে মূল মূল ভগ্নাংশটা। তো ভগ্নাংশটা হচ্ছে মূল ভগ্নাংশ কত? ভগ্নাংশ কিন্তু যদি আমি এখন যেটা পাইছি মনে মনে ধরছি আমরা 2x, এই 2x আমার মূল ভগ্নাংশ, আর নিচে 3x এটা আমার মূল অংশ। এর এর কত গুণ? 2/এর গুণ, অর্থাৎ 3/2 গুণ। হ্যাঁ, 3/, এটা নিচেটা 3/2 গুণ। এবার একটা জিনিস খেয়াল করেন, এই এক্স এ কাটা, এক্স মূল এক্স এ কাটা ভগ্নাংশ। হইলে আমাদের কি কি থাকতেছে একটু একটু দেখেন। উপরে 2x যা আছে তাহলে লিখলাম, নিচে 3x আছে 3x লিখলাম। এবার দেখেন তো উপরে কত হতো, 4, আর নিচে তো কত, 3 3 9। এবার আমরা একটু খেয়াল করে দেখি এখানে কি হয়, যদি কোনাকুনি গুণ করি আমরা। আহ এই যে দেখেন 9 2 18x, আর -6 9 কত, 54 লিখলাম, ওকে ফাইন। আর এ পাশে আছে কত, 3 4 12x, 3 4 12x লিখলাম। এবার দেখেন তো আমি 12x এর 18x এর জায়গায়, তাহলে যদি 18x মাইনাস -12x। 12x প্লাসের, আর মাইনাসের 54 এর পাশে গিয়ে কি হয়ে যাবে, প্লাসের 54। 18 তে 12 গেলে কত, 6x সমান 54, তো 6 নং কত আমরা জানি, 54।
চুয়ান্ন। ঠিক আছে, এলাম 6 নং 54, তাহলে এক্স এর মান পেলাম কত আমরা? নাইন। সরি, এক্স এর মান কত পেলাম? নয়। নাইন। নয়, নাইন। এক্স এর মান পেলাম 9। 9, এক্স এর মান 9। এখন আমরা এটা যদি আমাদের ভগ্নাংশটার মধ্যে প্রয়োগ করে দেখি কেন, যে আমরা ভগ্নাংশটা কি লিখি, 2x, 9 কত 18, আর 3 নং কত 27। 9 × 18 আমাদের বলছিল ভগ্নাংশের লব কত, ভগ্নাংশের লব কত, এটা 2 না, 2x না, 2 তো আছে, এক্স এর মান আমি লিখলাম 9, এটা কত হয়? 9 × 18, এ আমাদের ভগ্নাংশের লব বলছে 18, দেখেন ভগ্নাংশের লব 18 হয়েছে কিনা। হ্যাঁ, আমাদের ভগ্নাংশটির লব 18। বুঝছেন সবাই এটা কি করছি? একটু জটিল মনে হইতে পারে, কিন্তু বিষয়টা কিন্তু কঠিন না, সহজই। আমাদের এখানে এক বুঝেন না এরকম কেউ আছেন কিনা বলেন? সবাই বুঝছি? আমার মনে হয় কি সবাই ঘুমাচ্ছে এখন, কে কতজন আছে এটা আমি দেখি না, আমি যেহেতু স্ক্রিন শেয়ার আছি। কতজন আছে সালমা আপু? সোহেল ভাই ঘুম সোহেল ভাই ঘুম পাচ্ছে খুব। জি। কালকে নাইন। এক এই অঙ্কটা আর একটু করে দিন, নাইন। নাইন। না, আমার মাথায় ঢুক। পার্টিসিপেন্টস নাইন। ও পার্টিসিপেন্ট 9 মানে তো 9 জন আছে, 9 জন থাকলে কি আপনারা কি বাকি এটা বুঝছেন নাকি বুঝেন না ওইটা বলেন। এটাও স্কুল পর্যায়ে কালকে করাবো আর কি ইনশাল্লাহ। এখানে যে 9 জন আছি, আমরা 9 জন বুঝছি কিনা এই অঙ্কটা যেটা বলছি? সোহেল ভাই, আমি কিছুই বুঝি নাই ভাই, জি। ঘুমে আমার, আমি আপনাদের সঙ্গ দিছি, ঘুমে কিছুই বুঝি নাই। কে বলে এটা? তুফাজ্জল ভাই হুম, না আলামিন ভাই, কে বলে? তোমরা তো- আচ্ছা, কালকে সকালবেলা আপনি ঠান্ডা মাথায় বই নিয়ে বসে আবার করবেন, হয়ে যাবে। আচ্ছা, আমি তো এখানে করছি, আর সালমা আপু ইয়েও দিয়ে দিবে, কি জানি কয়, লিঙ্কও শেয়ার করে দিবে। হ্যাঁ। আপনার রেকর্ড ক্লাস পাবেন, রেকর্ড ক্লাসে দেখে নেন বাকিটা। আর এই যে 28 নম্বর অঙ্কটা আমরা গতকাল করাইছিলাম, হ্যাঁ এটা আর করাচ্ছি না, আমাদের কলেজ পর্যায়ে শেষ হইলো। কালকে আশা করি এই স্কুল পর্যায়গুলো একটু দেখাই দিলে আমাদের শেষ কাজ। এরপরে কার কোনো বুঝতে সমস্যা থাকলে আমরা দেখার পরে কালকে কি আপু ক্লাস নিবো? কালকে তো 10 ক্লাস, কালকে ক্লাস নেওয়া যায় কিনা? কালকে কি হয়েছে? কালকে আমাদের রেজাল্টের সম্ভাবনা আছে। রেজাল্ট দিলে তো আরো ভালো করে নিবেন ক্লাস, সমস্যা কোথায়? রেজাল্ট দিবে তো, যারা খুশি হওয়ার তারা তো খুশি হয়ে যাবে, যেমন আপনারা প্রবাসক হয়ে যাবেন, আপনারা কত খুশিতে থাকবেন। কামরুজ্জামান ভাই আমাদেরকে মিষ্টি খাওয়াবে। আমিন আমিন। কামরুজ্জামান ভাই প্রথমে মিষ্টি খাওয়াবে, শুরু আমিন করবে আল্লাহ। কামরুজ্জামান ভাই দ্বারা। দোয়া করেন তার ম্যাম মানে বেশি করে। কামরুজ্জামান ভাই, হ্যাঁ কামরুজ্জামান ভাইয়েরটা হয়ে গেছে বুঝছেন, এই জন্য কামরুজ্জামান ভাইয়েরটা কইতেছে। আর কামরুজ্জামান ভাইয়ের জন্য উনি দোয়া করে বেশি বুঝছেন, আমার জন্য দোয়া করে কম। এই জন্য আমাদের কাছ থেকে মানে খাইতে চাইতেছে কম। না, সবার জন্য দোয়া। আল্লাহ। দোয়া কারোর জন্য একা না তো, আমি সবার জন্য এ দোয়া করি। আপনি 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 কি, আচ্ছা আপনি কি আজকে ইয়ে করবেন, উঠবেন? আপনি তো মনে হয় আজকে উঠবেন তাই না? কখন সেহেরির জন্য? হ্যাঁ হ্যাঁ। ইনশাল্লাহ, যদি আপনি পারি। আমার জন্য একটু মানে খাস করে দোয়া করবেন বুঝছেন, আচ্ছা। খাস করে দোয়া করবেন। তো কালকে ক্লাস রাখি তাইলে। আর আমাদের ওই যে আমিনুল ইসলাম ভাই অসুস্থ, হ্যাঁ ওনার সাথে আমি কথা বলছি আজকে ফোনে পাইছিলাম। উনি অসুস্থ কিছুদিন যাবত, তো উনি বলতেছে ভাই আমি অসুস্থ আছি। আমি বলছি, ঠিক আছে আপনি সুস্থ হওয়ার পরে যখন সুস্থ মানে সুস্থ হয়েছেন বলে মনে হয় তখন আমার জানাই। আচ্ছা, ঠিক আছে। সোহেল ভাই, তাহলে আর আজকে কি কালকে, আল্লাহ হাফেজ? আজকে তো, হ্যাঁ, আল্লাহ আপনি আল্লাহ হাফেজ অনেকক্ষণ আগে আপনি জানবেন, সমস্যা নেই, আমি 2 মিনিট কথা বলি। আর কালকে কি, আজকে তো কামরুজ্জামান ভাই ইয়ে করাইছেন, কামরুজ্জামান ভাই তোমার ঘুমাই গেছে না? জি জি। আমি যত জানি কামরুজ্জামান ভাই ঘুমাইছে। আচ্ছা এই ইয়া সুমাইয়া, সুমাইয়া আপু না জি জি আপনি, ভাইয়া বলেন। ওই, জি আপনি তো, আপনার কিন্তু অনেক খোঁজ খবর নিছি, আপনি জানেন না হয়তো বা, আপনি কি অসুস্থ ছিলেন অনেকদিন। এই সালমা আপু আমাদের গ্রুপে আমাদের এই ক্লাসের লিঙ্ক গুলা দিয়ে রাখছে বুঝছেন, পুরান ক্লাসগুলা, আমার যে ক্লাসগুলো নেওয়া হয়েছিল গণিতের ক্লাসগুলো দেওয়া আছে, আপনি ক্লাসগুলো এখান থেকে দেখেন। আর দুই একটা চ্যাপ্টার ক্লাসের রেকর্ড হয় নাই, ওই প্রথম দিক দিয়ে ওইগুলো ওগুলো আমি মনে হয় উনি করছে, মনে হয় আবার প্রথম একদিন, দিকের গুলো মনে হয় সুমাইয়া ম্যাডাম করছে ক্লাস। হ্যাঁ হ্যাঁ,
দুই একটা ক্লাস যেগুলো বাদ গেছে অথবা বাদ বাদ যাওয়া যেগুলো আছে সেগুলো আমি আবার কয়েকজনকে নিয়ে একটা শিডিউল ছাড়া আমি একটা টাইম দিব একদিন, ওই দিন করে নিন সবাই আর কি। সুমাইয়া ম্যাডামের এখন কি আচ্ছা। অবস্থা? আপনার শরীর এখন কি অবস্থা? এখন আলহামদুলিল্লাহ